আমরা এর আগে ওই প্যারাবোলিক আয়না, যেটা হচ্ছে অনেকটা রান্নার কড়াই বা বোলের মতন, এবং যার ভেতরটা মানে কনকেভ দিকটা আয়নার মতন, যেটা আলোদের ফিরিয়ে দেয় বা প্রতিফলন করে, তাদের কথা আলোচনা করছিলাম। এবারে আমরা কনভেক্স প্যারাবোলিক মিরর বা যেটা হচ্ছে ওই একই ধরনের তার আকৃতি আয়নাটির, কিন্তু এবারে ওই চকচকে অংশটা হচ্ছে বাইরের দিকটা, ওই ভেতরের ঢোকানো অংশটা নয়, বাইরেটা, সেটাকে বলে কনভেক্স মিরর। আচ্ছা, তো এখন ওই কনকেভ মিরর এ কিভাবে একটা বস্তুর প্রতিচ্ছবি গড়ে ওঠে সেগুলো আমরা অনেক আলোচনা করেছি। এবারে যেটি করব সেটিতে দেখা যাচ্ছে যে একই রকম তার আকার একই, কিন্তু প্রকারটা একটু আলাদা। এবারে ওই ফোকাস এবং সেন্টার, মানে সেন্টার অফ কার্ভেচার যেটা বলেছিলাম, যেটা হচ্ছে ওই মানে ফোকাল ডিস্টেন্স, যেটা তার থেকে যা দ্বিগুণ দূরত্ব, মানে ফোকাসটা আয়নাটার থেকে যত দূরে আছে, এই সেন্টারটা ফোকাসের থেকে ঠিক ততটা দূরে আছে। আচ্ছা, এবারে আমি কোথায় আমাকে বস্তুটি রাখতে হবে সেটা হচ্ছে ওই চকচকে অংশের সামনে, শুধু তাহলেই আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাবো। তো এখানে আসল এদের ব্যবহারটা খানিকটা একই, যদিও এখন এই ফোকাস এবং সেন্টারটি কিন্তু আলোকরশ্মির নাগালের বাইরে, এটা হচ্ছে অন্যদিকে রয়েছে। আচ্ছা, তাহলে কি হবে? ধরো একটা যে কোনো একটা জায়গায় আমি যার ছবি আমি তৈরি করতে চাই তাকে রাখলাম সেই জিনিসটিকে, এবং এবং আগের মতোই আমরা জানি যে এই বস্তুটির প্রত্যেক বিন্দু থেকেই বিচ্ছুরিত হচ্ছে আলো, তাদের বলে ডিফিউজ রিফ্লেকশন বলে। সেই ডিফিউজ রিফ্লেকশন হয়ে নানা দিকে আলো ছড়িয়ে যাচ্ছে তাদের কাছ থেকে। তার মধ্য থেকে আমরা দুটো বিশেষ রশ্মিকে বেছে নিয়েছিলাম, একটা যেটা ফোকাসের দিকে চলেছে, এখানেও তাই করি, যে ওই শীর্ষবিন্দুটার থেকে একটা রশ্মি নেই যেটি ওই তার যে ওই সুষম অক্ষ, যেটাকে আমরা ওই অ্যাক্সিস অফ সিমেট্রি বলছিলাম, তার সঙ্গে সমান্তরাল করে একটা অক্ষ যদি, একটা রশ্মি যদি নেই, সেটা প্রতিফলনের পরে সেটিকে মনে হবে যে সে ফোকাস থেকে আসছে। কিন্তু ফোকাসটা তো তার নাগালের বাইরে, সেই জন্য আমরা একটা ডটেড লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি ওটা যেন ফোকাস থেকে এসে বাইরের দিকে চলে যাচ্ছে, এই যে ওপর দিকে উঠে গেছে যে আলোটা। আচ্ছা, আর দ্বিতীয় আরেকটা রশ্মি আঁকি, যেটি ওই একই বিন্দু থেকে বেরিয়ে ফোকাসের দিকে চলেছিল, কিন্তু ফোকাসে তো সে পৌঁছতে পারছে না, আগেই আয়নাটি এসে পড়ছে এবং সেখানে সে প্রতিফলিত হচ্ছে। তো এবার প্রতিফলিত হওয়ার পর সে কিন্তু ওই আগেকার মতোই এই ওই যে সুষম অক্ষটি বলছিলাম, অ্যাক্সিস অফ সিমেট্রি, তার সঙ্গে সমান্তরাল হয়ে বেরিয়ে আবার ফিরে আসবে। আচ্ছা, এই যে দুটি রশ্মি আয়নাটা থেকে ফিরে আসছে, এরা কখনোই একে অন্যকে ছেদ করবে না, ওরা ডাইভার্জিং রে, তারা ক্রমেই দূরে চলে যাচ্ছে একে অন্যের কাছ থেকে। কিন্তু এখন কোনো দর্শক যদি এই আয়নাটির সামনে থাকে, মানে বাঁদিকে থাকে, তাহলে তার চোখে এই দুটো রশ্মিকে মনে হবে যে সে দুটি একটি ভার্চুয়াল বা কাল্পনিক, সেটা
কিন্তু মনে হবে যে ওই একটা প্রতিচ্ছবি, কাল্পনিক প্রতিচ্ছবি তৈরি হবে, সেটির আকার হবে যে বস্তুটিকে সামনে রাখা ছিল তার চেয়ে ছোট। আচ্ছা, এইভাবে যে কোনো বস্তুকেই সে খানিকটা ছোট এবং বহু ছড়ানো জায়গাকে সে অল্প জায়গার মধ্যে তুলে ধরবে। তো এই কারণেই এই যে বিস্তৃত অংশকে এই আয়না দর্শকের সামনে ছোট আকারে তুলে ধরে, এটি একটা খুব দরকারি ধরনের আয়না হতে পারে। সেটা হচ্ছে গাড়ির দুপাশের আয়নার জন্য এই ধরনের আয়না ব্যবহার করা হয়, তাতে একসঙ্গে পেছনের ব্যাপক অংশকে দেখা যায় বলে নিরাপত্তা বাড়ে, এবং রাস্তার মোড়ে বা বড় বাণিজ্যিক আপিস ইত্যাদিতেও এই জাতীয় আয়না কাজে আসে নিরাপত্তা বাড়ানোর জন্যে।